জিলহজ মাস ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। এই মাসের ৯ তারিখকে বলা হয় আরাফার দিন বা ইয়াউমুল আরাফা। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া পড়তেন। তিনি এই দোয়াকে সর্বোত্তম দোয়া হিসেবে উল্লেখ করেছেন। কি সেই দোয়া, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় উত্তম। এই দিনে আল্লাহ সর্বাধিক সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। বান্দারা আল্লাহর নিকটবর্তী হন এবং ফেরেশতাদের সামনে তাদের উদ্দেশ্য তুলে ধরা হয়। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া পড়তেন। এই দোয়াকে তিনি সর্বোত্তম দোয়া হিসেবে উল্লেখ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর বাংলা অর্থ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসাও তার, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। অন্যদিকে আরাফার রোজা রাখলে পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ হয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজা রাখলে আল্লাহর নিকট আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনার ক্ষতিপূরণ হয়ে যাবে। এ রোজা শুধুমাত্র একদিন পালনযোগ্য। জিলহজ মাসের চাঁদের উপর নির্ভর করে ৯ জিলহজ এই রোজা রাখা হয়। যারা হজে যান তাদের জন্য আরাফার দিন মূলত ময়দানে অবস্থানেই পালন করা হয়। এদিকে এই বছর হজ পালিত হবে ২৬ মে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২৭ মে। অন্যদিকে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে, তাই দেশে আরাফার রোজা ২৭ মে। সর্বোপরি আরাফার দিন আল্লাহর নিকট বরকতময় একটি দিন। এই দিনে দোয়া, রোজা ও ইবাদতের মাধ্যমে বান্দারা আল্লাহর কাছে নিকটতম হয় এবং তার অসীম রহমতের মাধ্যমে পাপ মুক্তির বরকত লাভ করে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।